21শে জুলাই শহীদ দিবস পালন হলো মাথাভাঙা। এদিন এই শহীদ দিবস পালন করা হয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে। এদিন প্রথমে মাথাভাঙা শহরের শিববাড়ি এলাকায় কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে শহীদ বেদিতে মাল্যদান এবং তারপর পুষ্পার্ঘ অর্পণ করেন উপস্থিত নেতৃত্ব এবং কর্মীরা। শেষে শহীদদের উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালনের পাশাপাশি সেদিনের ঘটনার স্মৃতিচারণ করেন তারা। এদিনের কর্মসূচির বিষয়ে কোচবিহার জেলা আইএনটিইউসির সভাপতি বিশ্বজিৎ সরকার জানান, সচিত্র পরিচয়পত্রের দাবিতে তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে যুব কংগ্রেসের আন্দোলনে প্রাণ যায় 13 জন কর্মী। তাই এদিন তাদের পক্ষ থেকে শহীদ পালন। প্রথম কথা, বামফ্রন্ট সরকারের আমলে ছাপ্পা ভোটে রিগিং এবং অন্ধ ভোটাররা তাদের হয়ে কেউ ভোট দিয়ে দিত। ভোটারদের সচিত্র ভোটার কার্ডের দাবিতে, পরিচয়পত্রের দাবিতে 1993 সনের 21শে জুলাই যুব কংগ্রেসের আন্দোলন হয়েছিল, মহাকারণ অভিযান। সেই অভিযানে পুলিশ বর্বরচিতভাবে এখন রাজ্যসভা সদস্য তৃণমূলের মনীশ গুপ্তর নেতৃত্বে পুলিশ বাহিনী ঝাঁপিয়ে পড়ে আমাদের 13 জন মানুষকে খুন করে এবং 120 জন মানুষকে তারা আহত করে। আজকের এই দিনটা বরাবরই আমরা পালন করে আসছি। আমাদের সংকল্প কী ছিল? সংকল্প ছিল সচিত্র ভোটারদের পরিচয়পত্র। আজকে পরিচয়পত্র নির্বাচন কমিশন পরবর্তীকালে সারা ভারতবর্ষে চালু করেছে। শহীদের রক্ত হবে না কো ব্যর্থ, এই স্লোগান আমরা যখন দেই, আমরা দেখছি যে শহীদদের রক্ত ব্যর্থ হয়নি। তাদের উদ্দেশ্যকে সফল করতে আমাদের আরও এগিয়ে যেতে হবে, আরও আন্দোলনের পথ প্রশস্ত করতে হবে। কারণটা কি? যে সচিত্র পরিচয়পত্র এখন রোহিঙ্গাদের, বাংলাদেশিদের হাতে থাকে, পাকিস্তানি মানুষের হাতে থাকে, আফগানিস্তানের মানুষদের হাতে থাকে, তাহলে ভারতীয় ভোটার কিভাবে নির্বাচন হয়? আজকে ভোটার কার্ড নিয়ে আমাদের অভিজ্ঞতা এই কথা বলে যে ভোটার কার্ড নিয়ে মানুষ ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছাতে পারে না, তার আগে তৃণমূল ভোট দিয়ে দেয়। অতি সাহস নিয়ে যদি কেউ ভোট দিতে যায়, দেখবে তার লাইনে দাঁড়িয়ে আছে, তার ভোটটা কেউ দিয়ে দিচ্ছে টকাটক করে। তাহলে উদ্দেশ্য আমাদের সফল হয়নি। এই উদ্দেশ্যকে আমাদের সফল করতে জাতীয় কংগ্রেসের কর্মীরা, যুব কংগ্রেস, আইএনটিইউসির কর্মীদের আমাদের লড়াইকে সংগঠিত করতে হবে। 21শে জুলাই আমার ভাইয়ের রক্তরাঙা দিন। কারা বলছে? পরেশ অধিকারীরা বলছে, যারা বামফ্রন্টের নেতা ছিল, যারা সে সময় হত্যার পরে হেসেছিল। জগদীশ বসুনিয়ারা বলছে, উদয় গুহরা বলছে, মোল্লারা বলছে, গিয়াসউদ্দিন মোল্লা, তারা বলছে আমার ভাইয়ের রক্তের ঋণ আমি কি কখনো ভুলতে পারি? আমার ভাইয়ের রক্তের ঋণ শোধ করো। কাদের ভাই? আজকে কংগ্রেসের কর্মীরা বুকের রক্ত দিয়ে, কংগ্রেস কর্মীরা হয়তো দুর্বল, কিন্তু প্রত্যেকটা জায়গায় আমরা নিষ্ঠার সাথে শহীদ দিবসটা পালন করছি। আর ওখানে কোনো সময় পাগলু ড্যান্স, কোনো সময় ডিম ভাতের মহোৎসব, সেন্ট্রালভাবে তাদের রাখা হচ্ছে। সেন্ট্রালি একটা মানুষ দেখানো কাজ। এটা ভারতবর্ষে কেন বিশ্বকে মানুষ দেখানো যে আমার পেছনে কত লোক আছে। আসল শহীদ যারা হয়েছিল, যে কারণে শহীদ হয়েছিল, সেই উদ্দেশ্য পূরণ করতে আমাদের লড়াই করতে হবে। আর যারা মহোৎসব করে, আজকে জগদীশ বসুনিয়া, পরেশ অধিকারী থেকে গিয়াসউদ্দিন মোল্লা থেকে উদয়ন গুহ থেকে শুরু করে একের পর এক বামপন্থী মানুষরা আজকে বলছে আমার ভাইয়ের রক্ত ঋণ শোধ করো, আমার ভাইয়ের রক্ত আমি কি কখনো ভুলতে পারি, আমার ভাই। এই সমস্ত ফেক কথা বলে তারা একটা বড় অনুষ্ঠান করছে, বড় টিভিতে হাইলাইট হবে ঠিকই, কিন্তু অন্তরের অন্তঃস্থলের সেই আন্দোলন ওটা না। ওটা একটা লোক দেখানো, গোয়েঙ্কাদের স্পন্সর করা, যারা বিদ্যুতের বিল একের পর এক বাড়িয়ে দিচ্ছে, গোয়েঙ্কাদের স্পন্সর করা একটা প্রোগ্রাম, একটা কর্মসূচি ওটা চলছে। আমরা তার নিন্দা করি, যেমন পাশাপাশি আমাদের শহীদদের স্মরণে আমরা মতভাবে তাদের স্মরণ করি এবং তাদের উদ্দেশ্য যাতে আগামী দিনে সফল হয় সেই চেষ্টা করার জন্য আমরা জাতীয় কংগ্রেস, আইএনটিইউসি, শ্রমিক কংগ্রেস, সেবা দল, কিষাণ কংগ্রেস, সব স্তরের কর্মীরা আমরা লড়াই করে যাই। আজকে কি শহীদ দিবস পালন করা হলো? আজকে শহীদ দিবস পালন করা হলো 21শে জুলাই। বিভিন্ন জায়গায় কংগ্রেস কর্মীরা, যুব কংগ্রেসের কর্মীরা, আইএনটিইউসির কর্মীরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কর্মসূচিগুলো পালন করছে। কংগ্রেস সমস্ত কিছু কংগ্রেসের নকল করে নিয়েছে। তৃণমূল কংগ্রেস, কংগ্রেসের নামের আগে তৃণমূল বসিয়েছে, যুব কংগ্রেসের নামে তৃণমূল বসিয়েছে। আমাদের জননেতা, স্বাধীনতা সংগ্রামী, যার চোখগুলো ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অন্ধ হয়ে গেছে, সম্মানীয় অতুল্য ঘোষ, এবং বাংলা রূপকার ডক্টর বিধানচন্দ্র রায়ের সৃষ্টি 28শে আগস্ট অতুল্য ঘোষের জন্মদিন, মহাজ্যোতি সদন
সুভাষ বসু রবীন্দ্রনাথ তার শিলান্যাস করেছে একটা ঐতিহাসিক ভিত্তি, একটা ঘর। সেই ঘরের মধ্যে জন্ম হয়েছিল ছাত্র পরিষদের। সেই ছাত্র পরিষদের আগে চুরি করে, চুরির ফল কোনো সময় মিষ্টি হতে পারে না, সাময়িক হতে পারে, দেখতে ভালো হতে পারে, কিন্তু শেষে গিয়ে ওটা টক বা তিতোতে পরিণত হবে। আজকে ছাত্র পরিষদের আগে তৃণমূল বসিয়ে তৃণমূল ছাত্র পরিষদ কোন জায়গায় যে আজকে তৃণমূল ভারতবর্ষের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ দাবি করছে তৃণমূল ছাত্র পরিষদটাকে ব্যান করা হোক। আগামী দিনে হয়তো বলবে যুব কংগ্রেসটাকে তৃণমূলের ব্যান করা হোক, তৃণমূল কংগ্রেসটাকে ব্যান করা হোক। কারণ অত্যাচারের, নিপীড়নের এরা শেষ জায়গায় গিয়ে পৌঁছেছে। এরা একটা আতঙ্কবাদ। আজকে সংখ্যালঘু মানুষ মারা যাচ্ছে, আসামি হচ্ছে সংখ্যালঘু, বলছে সংখ্যালঘু উন্নয়ন বোর্ড সংখ্যালঘুদের কথা, কিন্তু মমতা ব্যানার্জির নেতৃত্বে প্রায় 50,000 তৃণমূলের সংখ্যালঘু কর্মী আজকে জেলে, প্রায় 5,000 কর্মী তারা শহীদ হয়েছে, প্রায় 50,000 কর্মী বাড়িঘর ছাড়া। তাহলে এই যে চুরি করে নামটা দিয়েছিল কংগ্রেসের আগে, সেই নামটার সার্থকতা উনি কোথায় গিয়ে দাঁড়াবে, কোথায় গিয়ে পৌঁছাবে পৃথিবীর মানুষ বুঝে গেছে, ভারতবর্ষের মানুষ বুঝে গেছে। এখন ওনার বোঝার সময় এসেছে। আপনার নাম? বিশ্বজিৎ সরকার, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সদস্য ও কোচবিহার জেলা আইন বিশেষজ্ঞ। আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন? দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে? ঝাপসা দেখা, চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে। আমাদের এখানে প্রতি মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাথাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা। তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে। আমাদের যোগাযোগ নাম্বার 9563975032। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম, পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়।